সকলকে জয় যিশু। একটি ছেলে তার মাকে বলছে, মা আমার একটা স্ট্রং রিজন আছে কারণ আজকে চার্চে না যাওয়া। তার মা জিজ্ঞেস করলো কি? ছেলেটি তার মাকে উত্তর দিচ্ছে, মা চার্চে কেউ আমার কথা শোনে না, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, কেউ আমাকে ভালোবাসে না। তার মাও তাকে ঘুরিয়ে বলল যে বেটা আমারও একটা স্ট্রং 2টো রিজন আছে তোমার আজকে চার্চে যাওয়ার। বলে কি? বলে দেখো তোমার বয়স এখন 59 বছর হয়েছে, 1 নম্বর রিজন। আর 2 নম্বর রিজন, তুমি চার্চের পাস্টার। আসলে এই মধ্যে আমাদের হৃদয়কে আমরা প্রস্তুত করি, ঈশ্বরের বাক্য থেকে আমরা শ্রবণ করব। আর যতজন ঈশ্বরের বাক্যকে শোনে তাদের মঙ্গল হয়। হালেলুয়া। আজকে এই বৃষ্টির দিনেও আমরা অনেকজন এসেছি চার্চে, আর আজকে প্রত্যেকে আমরা আশীর্বাদকে নিয়ে যাবো। হালেলুয়া। আজকে যে বিষয় আমরা শুনবো, আর আমার প্রচারে আজকে টপিক বিটারনেস, তিক্ততা। আর এই বিষয়ে আমরা আজকে শিখবো। আসুন প্রত্যেকে আমাদের হৃদয়কে সমর্পণ করি ঈশ্বরের কাছে, আমাদের মনকে তার কাছে সমর্পণ করি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই এই মুহূর্তে প্রভু। আমি নিজেকে তোমার কাছে রাখি। প্রত্যেকটা তোমার কন্যাগণ, তোমার সন্তানগণ, যতজন আমরা এই মণ্ডলীর মধ্যে উপস্থিত হয়েছি, আরেকটি বার প্রত্যেক জনকে তোমার কাছে রাখি প্রভু। এবং যতজন অনলাইনের মধ্যে যুক্ত রয়েছে, কনফারেন্সের মাধ্যমে যুক্ত রয়েছে, প্রত্যেক জনকে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মা দ্বারা প্রভু আমাদেরকে পরিচালনা করো প্রভু। আমাদের আত্মিক চক্ষুকে খুলে দাও প্রভু। যখন তোমার বাক্য থেকে আমরা পাঠ করবো প্রভু, তা আমাদের হৃদয়ে যেন আমরা সঞ্চয় করতে পারি, তা বুঝতে পারি, ও সেই অনুসারে আমরা জীবনে চলতে পারি প্রভু। আজকে তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে আশীর্বাদ করো। এই মুহূর্তে আমার মুখকে তুমি ব্যবহার করো, মুখ খুলবো আমি প্রভু, তুমি মহিমান্বিত হও এবং বাক্য তোমার হোক, তোমার গৌরব হোক, তোমার মহিমা হোক। শয়তানের সকল বন্ধন আমাদের মধ্যে থেকে যীশু খ্রিস্টের নামে দূরীভূত হোক। ধন্যবাদ দিই, এই সার্ভিসের ভার পবিত্র আত্মা তোমার হাতে সমর্পণ করি। সকল গৌরব মহিমা তোমাকে দিই, প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চেয়ে নিই, আমেন। হালেলুয়া। তিক্ততা, দীর্ঘমেয়াদী বিরক্তি বা তিক্ততা কি করে? আমাদেরকে ক্ষত করে। হালেলুয়া। আর আমরা জানি হামানের মদ্যক্ষয়ের প্রতি তিক্ততা তাকে বিনষ্ট করে ফেলেছে। সে অনেক উঁচু পজিশনে ছিল, কিন্তু সবাই তার প্রণাম করত, তার কাছে নত হতো। কিন্তু একজন ব্যক্তি যখন তার কাছে নত হলো না, সেই একজন ব্যক্তির দিকে দৃষ্টি রেখে তার সেই রাগ, তার সেই তিক্ততা তাকে শেষ করে দিয়েছে। আমরা যদি দেখি দানিয়েলের ক্ষেত্রে, দানিয়েলের ধার্মিকতার পথে চলা, ক্ষিতিপালেরা, অধ্যক্ষরা তারা কি করেছিল তা দেখে তাদের মধ্যে তারা অনেক উঁচু পজিশনে সেই সময় ছিল, সম্মানের পজিশনে ছিল, কিন্তু তাদের হৃদয়ের তিক্ততা, দানিয়েলের প্রতি তাদের হিংসা তাদেরকে শেষ করে ফেলেছিল। শুধু তাদেরকে না, তাদের বাচ্চার সমেত সবাইকে সেই সিংহের গুহার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং সবাইকে খেয়ে ফেলেছিল। আমরা জানি কোহিনের ক্রোধ তাকে ঈশ্বরের থেকে দূরে করে দিয়েছে। হালেলুয়া। তিক্ততা যা দীর্ঘমেয়াদী হলে তা কি করে? আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দেয়। অপমানিত হওয়া ও একটা বড় অপরাধ। অনেক সময় কি হয়, আমরা ইনসাল্ট ফিল করি, অপমানিত হই, এটাও এক ধরনের বড় অপরাধ। আজকে আমরা তা দেখব। হালেলুয়া। যখন আমরা কারোর উপর রেগে যাই, যখন আমরা দুঃখার্ত হই, আমরা কি হয়, আমাদের অন্তর যখন তিক্ত হয়ে ওঠে, আর তখন আমরা বিরক্তি অনুভব করি। আর সেই বিরক্তিটা যখন দীর্ঘমেয়াদী হয়, ফলে কি হয়, আমরা স্পিরিচুয়াল ভাবে অন্ধ হয়ে যাই। ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে, মনোনীত করেছে, আলাদা করেছে যেন আমরা তার ইচ্ছা অনুসারে চলি। তখন এই তিক্ততা আমাদেরকে কি করে? তার ইচ্ছাকে পূর্ণ করতে, যে উদ্দেশ্যে আমাদেরকে তিনি আহ্বান করেছে, সেই উদ্দেশ্যকে সম্পূর্ণ করতে, যে লক্ষ্যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, সেই লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি। কেন? তিক্ততা আপনার পায়ে চেন দিয়ে দেয়। তিক্ততা, রাগ, ক্রোধ তা আপনাকে বোঝা চাপিয়ে দেয় এবং আপনাকে নত করে দেয়, পৃথিবীর দিকে দৃষ্টি করে দেয়, সেই ঈশ্বরের দিকে দৃষ্টি থেকে সরিয়ে দেয়। তাই জন্য আজকে আমাদেরকে তিক্ততা থেকে, দীর্ঘমেয়াদী বিরক্তি থেকে আমাদেরকে এড়িয়ে চলতে লাগে। হালেলুয়া। যখন কোনো ব্যক্তি একজনের
থেকে সে দুঃখার্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, বা যখন তার হৃদয় তিক্ততাতে পরিপূর্ণ হয়, তখন কি হয়, যে পবিত্র আত্মা তার হৃদয়ে রয়েছে, সেই পবিত্র আত্মা যা বলে সে তা না শুনে সে কি করে, নিজের সেই তিক্ততার রাগের বশে সে কি করে, নিজের ইচ্ছাকে প্রকাশ করতে পারে আর ঈশ্বরকে অবমাননা করে। পবিত্র আত্মাকে এইভাবে সে দুঃখার্ত করতে থাকে। তিক্ততা আমাদের জীবনে কি করে, আমাদের জীবনে আমাদেরকে স্পিরিচুয়ালি, মেন্টালি, ফিজিক্যালি ড্যামেজ করে দেয়। তিক্ততা আমাদের জীবনে আমাদের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, আমাদের দক্ষতা, আমাদের প্রতিভা, সেই সকল কিছুকে বিনষ্ট করে দেয়, আমাদের আটকে দেয় ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে। তাই আজকে আমাদেরকে যেটা করতে লাগবে, আমাদের মধ্যে দিয়ে তিক্ততাকে দূর করে দিতে লাগবে। আমাদের অপমানিত হওয়া বা ইনসাল্ট ফিল করা, অফেন্ডেড হওয়া, তা আমাদেরকে দূর করতে হবে। অনেক সময় আমরা যখন কোনো প্রমোশনের জন্য অপেক্ষা করে থাকি, আর আমাদের সেই প্রমোশনের জায়গা দেখি অন্যজন প্রমোশন পেয়ে গেছে, স্টার্ট আমাদের মধ্যে কি হয়, শুরু হয়, আমরা অফেন্ডেড হই, আমরা মনে দুঃখ পাই। কেন? প্রত্যাশা আমরা করেছিলাম, আর আমাদের মধ্যে এটাই হিংসা, প্রাইড আমাদেরকে আরো ক্ষতি করে দেয়, আমাদেরকে আরো পিছিয়ে দেয়। যখন একজন ব্যক্তি সে তিক্ততাতে পরিপূর্ণ হয়ে যাবে, তখন সেই অন্যজনকে ক্ষমা করতে চাইবে না, সে অন্যজনের বিচার করতে শুরু করে দেবে, সে অন্যজনের নামে নিন্দা করতে শুরু করে দেবে, কারণ তার দৃষ্টি ঈশ্বর থেকে সরে যায়। সে আর ঈশ্বরের চরিত্রকে পরিস্ফুটিত করতে পারে না, বরঞ্চ সে তিক্ততার বশে, ক্রোধের বশে সে কি করে, ঈশ্বর যেটা চায় না সেটাই করে বসে। কইনের ক্ষেত্রে হয়েছে। হালেলুয়া। আর আজকে দেখুন, আমরা দেখব তিক্ততা আমাদের এড়িয়ে চলা উচিত। আজকে যে বাইবেল ভার্স আমরা প্রথম খুলবো তা হলো ইফিসীয় পুস্তক, তার 4 অধ্যায় 29 থেকে 32 পদ। ইফিসীয় পুস্তক তার 4 অধ্যায় 29 থেকে আর 32 পদ লেখা রয়েছে, তোমাদের মুখ হইতে কোন প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শোনে তাহাদেরকে অনুগ্রহ দান করা হয়। হালেলুয়া। তো দেখো, যখন আমাদের মুখ আমরা খুলবো, আপনাকে আমাকে ঈশ্বর এই কারণেই বানিয়েছে যে আমরা যেন তার প্রশংসা করতে পারি, তার গৌরব করতে পারি, তার স্তুতি করতে পারি প্রতিটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। কিন্তু একজন ব্যক্তি যখন তার হৃদয় তিক্ততাতে পরিপূর্ণ হয়ে যায়, সে ঈশ্বরের থেকে দৃষ্টি সরে যায়, পৃথিবীর প্রতি তার দৃষ্টি চলে আসে, আর সে কোনো না কোনো ব্যক্তি বা কোনো না কোনো ব্যক্তির দিকে তার নজর চলে যায়, সে প্রশংসা করার পরিবর্তে সে নিন্দা করতে শুরু করে। আমাদের যখন আমাদের মুখের কথা বাহির হয়, তা অন্যজনকে গাঁথিয়া তোলার পরিবর্তে অন্যজনকে ডিসকারেজ করে যায়। আমরা যেন গলার মধ্যে যেন বিষের থলি নিয়ে ঝুলছি, যেমন থাইরয়েড থাকে গলার এখানে, আমরা বিষের থলি নিয়ে যেন ঝুলছি। যদি আমরা মুখ বলি, তো আমরা অন্য কারোকে দূষণ করে দিচ্ছি। কেন? কারণ ভিতরে জেলাস রয়েছে, রাগ রয়েছে, তিক্ততা রয়েছে, অসন্তুষ্টি রয়েছে, যেগুলোকে আমার বিরক্তি রয়েছে, দীর্ঘমেয়াদী বিরক্তি। আশা করছি, প্রত্যাশা করছি, পাচ্ছি না, সেই প্রত্যাশাটা আমরা ঈশ্বরের থেকে সরে মনুষ্যদের প্রতি করছি। আমাদের প্রমোশনকে ঈশ্বর দেয় না, একটা রাজা তার পদোন্নতি বা তার উন্নতি সকল কিছু ঈশ্বর দেয়, কিন্তু আমরা বিচার করি ও যোগ্য না, ও যোগ্য, ও না। ঈশ্বর আমাদেরকে রেখেছে যেন আমরা তার দিকে দৃষ্টি রাখি, কিন্তু আমরা কি ওই আমাদেরকে বিচার করতে বারণ করা হচ্ছে, আমরা বিচার করি। দেখো ও কিভাবে বলছে, ও কিভাবে কি পড়েছে, আমরা কন্টিনিউ করতে থাকি, কারণ আমাদের দৃষ্টি ঈশ্বর থেকে সরে যায়। ঈশ্বরের এই দেহ, তোমার এই দেহ ঈশ্বরের আত্মার মন্দির, পবিত্র আত্মা তোমার মধ্যে রয়েছে, কিন্তু তোমার তিক্ততা তাকে দিনের পর দিন তাকে কষ্ট দিচ্ছে। কারণ যখন তুমি তিক্ত হয়ে যাও, তুমি তোমার অন্তরে যে পবিত্র আত্মার মন্দির রয়েছে, তুমি তার ভয়েস শোনো না, তুমি তোমার মনের কথা শোনো, আর তোমার মুখ খোলা, তুমি সেই রাগের বশে তুমি ভুলভাল বলতেই থাকো। দিনের পর দিন তোমার অন্তরের মধ্যে যে আত্মা রয়েছে, সে বলতে চায়,
সে যখন বলবে তোমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক স্থাপন করবে, সে যখন বলবে সে খ্রিস্টকে মহিমান্বিত করবে, সে যখন বলবে তোমাকে স্বর্গের বিষয়ে চক্ষু খুলে দেবে, কিন্তু তুমি তাকে দমন করে যে তোমার অন্তরে রয়েছে, তোমার তিক্ততার বশে, তোমার রাগের বশে তুমি মুখ খুলছো আর যেটা নিজে চাইছো সেটা বলছো। দিনের পর দিন তাকে ঘরের মধ্যে রেখে তাকে এক ঘরে করে দিয়েছো, সেই পবিত্র আত্মাকে তুমি দিনের পর দিন দুঃখ দিয়ে চলেছো। শাস্ত্রের মধ্যে কি লেখা দেখো, তোমাদের মুখ হইতে কোন প্রকার কদালাপ বাহির না হোক। কিন্তু আজকে দেখুন, আমরা যখন মুখ খুলি আমাদের মুখের কথা কি অন্যজনকে গেঁথে তোলে। আজকে বিষয়গুলো কেন তুলছে না? কারণ আমাদের তিক্ততা, আমাদের রাগ, আমাদের স্বার্থান্বেষী ভাব, আমাদের মধ্যে প্রতিযোগিতা, ঈর্ষা, এই সকলই আমাদের জীবনে আজকে বাধা স্বরূপ হয়ে রয়েছে। আমরা যদি দেখি শাস্ত্রের মধ্যে কি লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে মতি তার 12 অধ্যায় 34 পদে, কেননা হৃদয় হইতে যাহা উঠে তাহাই মুখ বলে। হৃদয়ে যদি ঈশ্বরের আত্মা থাকে তাহলে সেই ঈশ্বরের আত্মা যা বলবে তার মুখে বাড়াবে। কিন্তু যখন তুমি নিন্দা করছো, যখন তুমি অন্যের নামে আলোচনা করছো, যখন অন্যের বসে বসে বিচার করছো, তখন তুমি কি করছো? আত্মা যেটা চাইছে সেটা করছো। আগে দেখো তোমার মুখ, কারণ দেখো আমরা যেটা দেখি, যেটা চিন্তা করি, সেটা আমাদের হৃদয়ে পরিপূর্ণ হয় এবং সেটাই আমাদের মুখ দিয়ে বার হয়। কারণ আমরা আমাদের হৃদয়কে কাট দিই, কারণ আমাদের চক্ষুকে ফিক্স করি ঈশ্বরের দিকে। অনেক সময় আমরা জগতে বিচার করি, আমরা ব্যাকুল হই, আমার কি হবে, আমার কি হবে, আমার কোনো কিছু হচ্ছে না, ওর হয়ে যাচ্ছে, ওর হয়ে যাচ্ছে। যখনই আমার স্বার্থান্বেষী ভাব তোমার মধ্যে চলে আসবে, ঈশ্বরের দিকে চক্ষু রাখো, কারণ তিনি তোমার গর্ভে তোমাকে বানিয়েছে, পৃথিবীতে এনেছে, তোমার অতীত জানে, তোমার বর্তমান জানে, তোমার প্রত্যেকটা পরিস্থিতি তিনি জানে। তার কন্ট্রোলের বাইরে তুমি না, তার নিয়ন্ত্রণের বাইরে তুমি না। সঠিক সময় আসবে তিনি তোমাকে তুলবে, তুমি যদি তার প্রতি বিশ্বস্ত হও। তিনি বলেছেন যে ক্ষুদ্র বিষয়ে বিশ্বস্ত হয় তাকে বৃহৎ বিষয়ে দায়িত্ব দেবে। হালেলুয়া। তিনি তো বিশ্বস্ত, কিন্তু আমরা বিশ্বস্ত না। তিনি তো সব দেখছে, কিন্তু তারপরে আমরা তার সামনে তাকে অন্তরে নিয়ে তার মন্দিরকে আমরা নষ্ট করে দিচ্ছি, তার ভয়েসকে আমরা চেপে দিচ্ছি। কেন? কারণ আমাদের তিক্ততা, রাগ, আমাদের হিংসা, আমাদের আত্মগর্ব। শাস্ত্র বলছে, দেখো মতি তার 12:35 বলছে, ভালো মানুষ ভালো ভান্ডার হইতে ভালো বাহির করে তো, কিন্তু মন্দ মানুষ মন্দ ভান্ডার হইতে মন্দ বাহির করে। আমরা এই ভালো, আমরা এই মন্দ। তাহলে আমাদের হৃদয়ের মধ্যে কি রয়েছে? ঈশ্বরের আত্মা আমাদের হৃদয়ে রয়েছে, কিন্তু যখন আমরা মুখ খুলছি, মন্দ বার করছি, মানে আমরা তার গলাকে চেপে ধরছি, তার ভয়েসকে, পবিত্র আত্মাকে আমরা কি করছি? দমিয়ে দিচ্ছি। তবেই তো আমরা অন্যের নামে নিন্দা করছি। শুধু কি তাই? আমরা পাশের জনকে দূষণ করছি। শুধু কি তাই? আশের জনকে দূষণ করছি। তাকে আমরা ঈশ্বরের সঙ্গে তাকে আরো যুক্ত করার পরিবর্তে তাকে ঈশ্বরের থেকে দৃষ্টি সরিয়ে পৃথিবীর অন্যদের বিচার করার জন্য দৃষ্টি করে নিচ্ছি। আজকে আমাদের স্বার্থান্বেষী ভাব, প্রতিযোগিতা, এই সকল বিষয়ে, ঈর্ষা, এই সকল বিষয়, এগুলোকে আমাদের মধ্যে তিক্ততা, এগুলোকে আমাদের করাচ্ছে। আমাদেরকে বেরিয়ে আসতে লাগবে দীর্ঘ স্থায়ী সেই বিরক্তি থেকে, রাগ থেকে আমাদেরকে আজকে এগিয়ে আসতে লাগবে, বেরিয়ে আসতে লাগবে। লেখা রয়েছে মতি তার 12:36, মনুষ্য যত অনর্থক কথা বলে, মনুষ্য যত অনর্থক কথা বলে, প্রত্যেকটা কথা তার হিসাব দিতে হবে। আমরা সব জানি, কিন্তু তারপরেও আমরা ভুল করি। অনেকে তো আছে, আমরা এতই পরিপূর্ণ, 15, 16, 14, 12 বছর ধরে আছি, আমরা সব জানি, তারপরেও আমরা ভুল করি। ধরুন এখানে আমি 3টে কাপ রেখেছি, একটা কাপ পুরো খালি, আর একটা কাপ হচ্ছে হাফ ভর্তি, আর একটা কাপ হচ্ছে ফুল থেকে একটুখানি ভর্তি। 3টে কাপ রয়েছে। এখন আমি ঢালবো, যার ভর্তি আছে সে ততটাই নিতে পারবে যতটা খালি আছে, বাকিটা যখন আমি ঢালবো পড়ে যাবে। তারপর একটা হাফ আছে, আমি ঢালবো ঈশ্বরের বাক্য, তার যতটা খালি আছে সে নিতে পারবে, বাকি হাফ পড়ে যাবে। কিন্তু আমি বলতে চাই, ধন্য সেই জন যে প্রতিদিন পুরো নিজের কাপকে খালি করে, কারণ সে নিজে পূর্ণ হয়। হালেলুয়া। অনেক সময় আমরা কি করি? ঈশ্বরের সঙ্গে সময় কাটাই না, ঈশ্বরের মিনিস্ট্রি কন্টিনিউ করতে থাকি, কিন্তু আমাদের সঙ্গে ঈশ্বরের রিলেশনশিপ।
প্রতিদিন এবেলা ওবেলা আমরা মিনিস্ট্রি করছি, কিন্তু আমাদের সঙ্গে ঈশ্বরের ব্যক্তিগত রিলেশন নেই। ফলে কি হয়, মিনিস্ট্রি আমরা করছি, আমরা ঈশ্বরের সেবা কার্য করছি, বাক্য প্রচারও করছি, কিন্তু ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো সেই মিষ্ট সম্পর্ক না থাকার ফলে আমাদের জীবন কি হয়ে গেছে, আমাদের জীবন সেই জিহুদার মতো হয়ে গেছে। যিশুর সঙ্গে রয়েছে, যিশুর সঙ্গে রয়েছে, থলি রয়েছে, তাও তার জীবন পরিবর্তন হয়নি। পৃথিবীর উত্তম সব থেকে টিচার, উত্তম গুরু পেয়েও তার জীবন কোনো পরিবর্তন হয়নি। প্রতিদিন সে মিনিস্ট্রি যেত। কেন যায়নি? কারণ সে ব্যক্তিগত রূপে তাকে জানিনি, ব্যক্তিগত রূপে তার সঙ্গে সময় কাটেনি, অন্তর দিয়ে তার সঙ্গে রিলেশনশিপ স্থাপন করেনি। আজকে আমরা যেন তা না হই। হালেলুয়া। তাই দেখুন, আমাদের মুখের কথা যখন বিচারিত হবে, কেননা আমরা সাবধান হই। আমরা যখন মুখ খুলবো, আমরা যেন গাতিয়া তোলার বিষয় বলি। লেখা রয়েছে রোমীয় তার 14 অধ্যায়ের 19 পদে, যে যে বিষয়ে পরস্পরকে গাতিয়া তুলিতে পারি, আমরা যেন আমরা যেন এমন বিষয় আমরা যেন বলি। হালেলুয়া। আমরা যেন এমন বিষয় বলি, এমন কথা বলি যেন গাতিয়া তুলতে পারি। হালেলুয়া। আর যদি আমরা গাতিয়া তোলার কথা না বলছি, তার মানে আমার মধ্যে তিক্ততা রয়েছে, আমার মধ্যে রাগ রয়েছে, আমার মধ্যে ঈর্ষা রয়েছে। যখন আপনি কারোর উপর তিক্ত হয়ে যাবেন, যখন আপনি কারোর উপর রেগে যাবেন, অটোমেটিক্যালি আপনি কি করবেন, তার বিচার করতে শুরু করবেন, তার প্রতি হিংসা করবেন, তার প্রতি রাগ করবেন। ফলে ঈশ্বর যে বললো তোমরা পরস্পর ক্ষমা করো, নাহলে তোমরা ক্ষমা পাবে না, আপনি ক্ষমা করতে চাইবেন, তখন আপনি ঈশ্বরের ইচ্ছা পালনে ব্যর্থ হবেন। আর যখন আপনি ব্যর্থ হবেন, ঈশ্বরও সময় নেবে। হালেলুয়া। ঈশ্বরও তিনি সময় নেবে। তাই আজকে আমাদেরকে বেরিয়ে আসতে লাগবে এই বিরক্তি থেকে, আজকে বেরিয়ে আসতে লাগবে। আমরা তাই বলবো যা গাঁথিয়া তোলা যায়। কলসীয় 13:8 বলছে, তোমাদের মধ্যে হইতে ক্রোধ, রাগ, অহংকার এই সকল বিষয় ত্যাগ করো, ত্যাগ করো এই সকল বিষয়। আজকে যা বাক্য বলে আমাদেরকে তা করতে লাগবে। আমাদের মধ্যে যে রাগ, আমাদের মধ্যে যে ক্রোধ, আমাদেরকে ত্যাগ করতে লাগবে। একটি সাপ একটি তরোয়ালকে আঘাত করতে যায়। যখন তরোয়ালকে সাপটি আঘাত করতে যায়, সেই সাপটির মুখে ক্ষত বিক্ষত হয়। সে তখন কি করে না, সেই তরোয়ালকে আরো জড়িয়ে ধরার চেষ্টা করে। আর যখন জড়িয়ে ধরার চেষ্টা করে, তরোয়ালের তো কিছু হয় না, কিন্তু সেই সাপটা খণ্ড বিখণ্ড হয়ে যায়। আজকে আমাদের জীবনে আমাদের তিক্ততা, আমাদের রাগ, এই রূপ আমাদেরকেই ক্ষত বিক্ষত করে। তা আপনাকেই ক্ষতি করবে, তা আপনাকেই পিছিয়ে দেবে। আপনি ধরুন একজন ভাই বা একজন বোন, সে পৃথিবীতে এসেছে, সে একা এসে একা চলে যাবে, আমি একা এসেছি একা চলে যাব, কিন্তু আমি তার কথা রাগ করে, তার উপরে আমি বিচার করে, আমি কি করব, তাকে ক্ষমা না করে আমি আমার অনন্ত জীবনকে হারিয়ে ফেলি। আমি যেতে পারি, আমার দুশ্চিন্তা বাড়বে, আমি বিচারের দায় করব, আমি ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে পারবো না। কিন্তু আমি, ও কি করছে, আমি ওর বিচার করবো না, আমি ওকে ক্ষমা করে দেবো। আমি কারোর থেকে প্রত্যাশা রাখবো না, আমার প্রত্যাশা ঈশ্বরের উপর রাখবো। তাহলে আমি কখনো লজ্জিত হব না, আমি কখনো লজ্জিত হব না। আমার যদি লক্ষ্য এবং আমার যদি উদ্দেশ্য, আমি স্থির থাকি যে আমার উদ্দেশ্য ঈশ্বরকে গৌরবান্বিত করা এবং আমার লক্ষ্য নিজে ক্ষীণ হওয়া, ঈশ্বরকে মহিমান্বিত করা, তাহলে তুমি দেখবে কেউ তোমার প্রশংসা করুক আর না করুক, তুমি রেগে যাবে না। তোমাকে সুযোগ দিক পুলপিটে না দিক, তুমি তার প্রশংসা করবে। হালেলুয়া। কারণ তুমি যখন তার প্রশংসা করবে বিশ্বস্ত ভাবে, তিনি তোমাকে তুলবে। যখন তুমি তাকে গৌরবান্বিত করবে, তিনি তোমাকে গৌরবান্বিত করবে। কারণ আমরা কথা দিয়ে কথা না রাখি না, কিন্তু ঈশ্বর যে কথা দেয় তিনি অবশ্যই তা রাখেন। কারণ তিনি মনুষ্য না যে তিনি মিথ্যা কথা বলেন। হালেলুয়া। তাই জন্য আজকে তিনি যদি বিশ্বস্ত হয়, তুমিও বিশ্বস্ত হও। আজকে নিজেকে পরিবর্তন করো, নিজের মধ্যে যে ক্রোধ, নিজের মধ্যে যে রাগ, নিজের মধ্যে তিক্ততা, অন্যতার প্রতি তা দূর করে দাও, নাহলে তা তোমার জীবনে ক্ষত বিক্ষত করবে। হালেলুয়া। আমরা দ্বিতীয় পদ দেখবো কি লেখা রয়েছে। আর 30 পদ, এফেসীয় তার 4:30 পদ। আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখাক্ত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের জন্য মুদ্রাঙ্কিত হইয়াছ। আমি যেটা বলছিলাম, নাম্বার 2, আমরা যখন উল্টো পাল্টা কথা বলি আমাদের মধ্যে, আমরা যখন নিন্দা করি, আমরা যখন প্রশংসার পরিবর্তে বিচার করি, গৌরব দেওয়া তার পরিবর্তে নিজের প্রশংসা পাওয়ার চেষ্টা করি, নিজের পজিশন পাওয়ার চেষ্টা করি,
নিজে এই ক্রিসের কথা চেষ্টা করি, যদিও এই ক্রিস তার থেকেই আসে। তিনি সঠিক সময় প্রত্যেককে আশীর্বাদ করেন। অন্যজন যদি ইনক্রিজ হয়ে যায়, আমরা দুঃখান্ত হয়ে যাই এবং মন্দ কথা বলতে শুরু করে দিই। আমরা তখন মুখে যখন তিক্ত হই, অসন্তুষ্ট হই, তা যখন বলতে থাকি, অন্তরের পবিত্র আত্মাকে কি করি? আমরা দুঃখান্ত করি। কারণ তার ভয়েস, তিনি যে তোমার অন্তরে সে বলছে, তুমি তার ভয়েস শুনছো না। তিনি তোমার অন্তরে বলছে, তুমি তার ভয়েস শুনছো না। তোমার ক্রোধের বশে তুমি তাই করছো যা তিনি চায় না। হালেলুয়া। আর তাই জন্যই শাস্ত্র কি বলছে দেখুন, আমরা কি করি না, শাস্ত্র বলছে যে আমরা সেই পবিত্র আত্মাকে দুঃখান্ত করি। কারণ সকলকেই তিনি আমাদের মধ্যে থেকে তিনি আমাদেরকে বৃদ্ধি করে, আমাদেরকে আশীর্বাদ করে, আমাদেরকে আর্থিকভাবে পরিপক্ক করে, আমাদেরকে গঠন করে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনে, ঈশ্বরের প্রশংসায় মহিমা দিতে। কিন্তু আমরা তার কথাকে চেপে দিয়ে আমরা শুধুমাত্র অন্যজনের প্রতি দৃষ্টি দিয়েই রয়ে যাই। আমরা তাকে দুঃখান্ত করি, দিনের পর দিন তাকে ঘরের মধ্যে রেখেও তার কথা শুনি না। এটা কি কষ্ট না? আমি যদি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই, যদি তোমার সঙ্গে কথা না বলি, তুমি আমার মঙ্গল চাও, যদি আমি অমঙ্গলের পথে যাই, তখন কি তোমাকে কষ্ট দেওয়া হবে না? আজকে চিন্তা করে দেখো, পবিত্র আত্মা তোমার মন্দির, আর তোমার মুখ আজকে কি করছে? তোমার মুখ আজকে কি করছে? তোমার আচার ব্যবহার কি করছে? দেখুন শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে, যিশায়া 63 অধ্যায় 10 পদে, কিন্তু তাহারা বিদ্রোহী হইয়া তাহার পবিত্র আত্মাকে শোকাকুল করিত, তাহাতে তিনি ফিরিয়া তাহাদের শত্রু হইলেন। যদি আপনারা পড়েন প্রথম থিসলনীয় 5 অধ্যায় 19 পদে, আত্মাকে নির্বাণ করিও না। সেকেন্ড করন্থীয় পুস্তকে আমি যদি নিয়ামককে অনুরোধ করবো, যদি পরে এই পদগুলো, দুটি পদ যদি পড়ে দেয়, সেখানে আপনারা দেখতে পাবেন সেকেন্ড করন্থীয় 1:22, 5:5, ইফিসীয় 1:13 এবং রোমিও তার 8:23, এই বিভিন্ন জায়গা যখন আমরা দেখবো যে যখন আমরা এরকম ধরনের কার্যকে করি, আমরা তাকে দুঃখান্ত করি। ইয়েস, মনে হবে সেকেন্ড করন্থীয় তার 1 অধ্যায়, সেকেন্ড করন্থীয় তার 1 অধ্যায় 22 পদ বলছে, আর তিনি আমাদিগকে মুদ্রাঙ্কিত করিয়াছেন এবং আমাদের হৃদয়ে আত্মাকে বায়না দিয়াছেন। আর দেখুন, তিনি আমাদের পবিত্র আত্মা দ্বারা তিনি আমাদেরকে মুদ্রাঙ্কিত করেছে, কিন্তু তারপরেও আমরা তাকে দুঃখান্ত করি। 5 অধ্যায় তার 5 পদ বলছে, আর যিনি আমাদিগকে ইহার নিমিত্ত প্রস্তুত করিয়াছেন তিনি ঈশ্বর, তিনি আমাদিগকে আত্মা বায়না দিয়াছেন। হালেলুয়া। দেখো, তোমাকে আত্মা দেয়া হয়েছে, তোমাকে মুদ্রাঙ্কিত করা হয়েছে, তোমাকে বেছে নেওয়া হয়েছে, তোমাকে আলাদা করা হয়েছে। যিনি তোমাকে বেছেছে, তুমি যখন কারোর বাড়িতে যাবে, তুমি তার হয়ে প্রতিনিধিত্ব করছো। তোমাকে যদি কেউ গ্রহণ করে, তাকে গ্রহণ করছে। তোমাকে যদি কেউ অস্বীকার করে, তাকে অস্বীকার করছে। তিনি তোমাকে সকল ক্ষমতা দিয়েছে, তিনি তোমাকে চাবি দিয়েছে। আরে তোমাকে অরিজিনাল ক্ষমতা তো সেখানেই দেওয়া হয়েছে, ঈশ্বর তোমাকে দিয়েছে। তুমি সেই ঐশ্বরিক ক্ষমতা প্রয়োগ না করে, যা পেয়েছো তাতে তা ব্যবহার না করে, তুমি জগতের ক্ষমতা, জগতের প্রশংসা, জগতের উঁচু স্থানের জন্য তুমি দুঃখার্ত হচ্ছ, তিক্ততা হচ্ছ। অথচ তোমার কাছে যে অরিজিনাল ক্ষমতা দেওয়া হয়েছে, তা তুমি ব্যবহারই করছো না, তুমি আমার নামে ভূত ছাড়াবে, স্বর্গের চাবি দেওয়া হয়েছে, তুমি স্বর্গের দ্বার তুমি খুলবে। এই নাও সকল চাবি, তোমাদের অসাধ্য কিছু থাকবে না। তোমরা আমার নামে যা চাইবে তাই পাবে। আজকে যদি তুমি অভাবে থাকো, আজকে যদি তুমি কঠিন পরিস্থিতি থাকো, তোমার হাতে চাবি আছে। তোমার ঈশ্বর জীবন্ত। তিনি কারোর মুখ অপেক্ষা করবে না। তিনি আশীর্বাদ করবে তাকে যারা তার বিশ্বস্ত। তিনি আশীর্বাদ করবে তাকে যারা সম্পূর্ণ হৃদয়ে তার কাছে সমর্পিত, যারা আকাঙ্ক্ষিত তার ইচ্ছাকে পূর্ণ করার জন্য, তার লক্ষ্যের দিকে দৌড়ানোর জন্য। তিনি সর্বদা পবিত্র আত্মা দ্বারা তাকে শক্তি দেবেন, তাকে সামর্থ্য দেবেন, এবং তার যা প্রয়োজন তিনি সঠিক সময়ে, সে চক্ষু যা দেখেনি, কর্ণ যা শোনেনি, তার থেকে অধিক দেখে দেবেন। কারণ তিনি বিশ্বস্ত। তিনি যদি তোমাকে বেছে নিয়েছেন, তো তোমার উপর তার দৃষ্টি আছে। তোমার দ্বারা তার শক্তি প্রবাহিত হবে। তোমার দ্বারাই তিনি হাজার হাজার মানুষকে উদ্ধার করবে। আর আজকে তুমি তার আত্মাকে দমিয়ে দিচ্ছ,
তার আত্মা যেটা চাইছে সেটা না বলে শুধুমাত্র একজন ব্যক্তির উপর তিক্ততা দ্বারা, শুধুমাত্র নিজে কিছু চাইছিলাম সেটা না পাওয়ার জন্য, নিজে বহুদিন ধরে কিছু আশা করে আছি যে আমি এটা পাবো, কিন্তু আমার পরিবর্তে আমি দেখলাম অন্যজন পেয়ে গেল আর আমি তিক্ত হয়ে গেলাম। শৌল সে রাজা ছিল, ঈশ্বর তাকে বললো তুমি যাও আমার একটা সকল কিছু ধ্বংস করো। সে দেখলো সে যেগুলো নিকৃষ্ট সেগুলোকে একটাতে হত্যা করলো, আর যেগুলো হৃষ্টপুষ্ট ভালো সেগুলোকে হত্যা করলো না। তোমাকে বিচার করতে কে করেছে? সে ঈশ্বরের আদেশ পালন করলো না। ঈশ্বর কি করলো? তার থেকে নিজের আত্মাকে সরিয়ে নিলেন এবং দাউদকে বেছে নিলেন। যখন ঈশ্বর দাউদকে বেছে নিলেন, শৌল কাছে যখন দাউদ এলো, শৌল যখন কষ্ট পেত দাউদ তখন বাজাতো, আর শৌল কি আনন্দ না পেত, কি আনন্দ পেত। যখন গলিয়াত এলো দাউদকে কেউ এনকারেজ করছিল না, শৌল ভীত হয়ে গেল। আর দেখো সেই দাউদ সে গিয়ে গলিয়াতকে হত্যা করলো। শৌল খুবই খুশি হলো, কিন্তু শৌল যখন শুনলো যে দাউদ শৌল মেরেছে শত শত, দাউদ মেরেছে অযুত অযুত, শৌলের হৃদয় তিক্ততাতে পরিপূর্ণ হলো এবং সে কি করলো? সে তার সহ্য করতে পারল না। কেন? কারণ সে তার প্রশংসা, তার সে যে রাজা, তার সেই গৌরব, তার প্রশংসা সে এতটাই হয়ে গেছিল যে ঈশ্বর তাকে তুলেছেন, ঈশ্বর তাকে মনোনীত করেছে, আর সে কি করলো? তাকেই হত্যা করার চেষ্টা করলো। কিন্তু দাউদের হৃদয় দেখুন, ঈশ্বর দাউদকে বললেন তুমি আমার হৃদয়ের ব্যক্তি। শৌল যখন হত্যা করতে গেল, ঈশ্বর কি করলো? দাউদের কাছেই শৌলকে সমর্পণ করলো। কিন্তু দাউদ কি করলো? বলল ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে আমি আমার হস্তক্ষেপ করবো না। চিন্তা করুন, আর দাউদ, ঈশ্বর বললো দাউদ আমার হৃদয়ের ব্যক্তি, আর তুমি কি করে একজন লিডার হয়ে অন্যজন লিডারের নামে বলো, একজন ভাই হয়ে অন্যজনের নামে বলো? দেখো, কারণ সেই লিডার, সেই ভাই, সেই বোন, তাকে কি ঈশ্বর মনোনীত করেনি? তাহলে তুমি কি করে করো? আজকে তুমি ফেসবুকে ছাড়তেই সেরেছো বড় বড় পোস্ট করে, কি করে তুমি করো? আজকে একজন দেখো, তুমি যদি হৃদয় দেখতে হও, কেন ঈশ্বরের দাউদ বললো উনি ঈশ্বরের অভিষিক্ত, আমি ওনার বিরুদ্ধে আমার হস্তক্ষেপ করবো না। তার মানে দেখো, সে কারণ ঈশ্বর তাকে রাজা করে দিয়েছিল, ঈশ্বর তাকে সমর্পণ করে দিয়েছিল, সে তার শক্তি ছিল, তার জন্য তাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল, কিন্তু তারপরেও তার ক্ষতি হচ্ছিল, তার মৃত্যুর সম্মুখীন ছিল। তারপরে এই ব্যক্তি ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি ছিল, আমি এর বিরুদ্ধে হস্তক্ষেপ করব না। তার মানে দেখো, সে ঈশ্বরকে কতটা শ্রদ্ধা করে, সে ঈশ্বরকে কতটা ভক্তি করে, সে ঈশ্বরকে কতটা ভালোবাসে। হালেলুয়া। আজকে ঈশ্বর দাউদ বললো দাউদ আমার হৃদয়ের ব্যক্তি। দেখো, হালেলুয়া। আর দেখো, আমাদেরকে যেটা করতে লাগবে আজকে, আমাদেরকে পালাতে লাগবে, আমাদেরকে পালাতে লাগবে রেগে যাওয়া থেকে, আমাদেরকে পালাতে লাগবে বিরক্তি হওয়া থেকে, আমাদেরকে পালাতে লাগবে ওপেন যেটাকে বলে অন্যজনের থেকে দুঃখার্ত হওয়া থেকে। যে কেউ আমাদের নামে যা কিছু বলুক তাতে কি এসে যায়, আমরা তার প্রতিফলন করব। হালেলুয়া। এমন না যে তোমাকে সবাই প্রশংসা করবে, এমন না তোমাকে সবাই ভালোবাসবে, কিন্তু ধন্য তুমি যখন যারা তোমাকে ভালোবাসবে না, তুমি তাদেরকে ভালোবাসবে, তখনই তোমার পুরস্কার আছে। হালেলুয়া। আজকে আমাদেরকে প্র্যাকটিক্যালি হতে লাগবে। ঈশ্বরের বাক্য যা বলে আমরা যখন প্র্যাকটিক্যালি সেই অনুসারে চলবো, তখন আমরা ঈশ্বরের আত্মাকে দমিয়ে দেব না, বরঞ্চ ঈশ্বরের আত্মাকে শুনবো, আর তখন আমাদের জন্য পুরস্কার রয়েছে। হালেলুয়া। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি ঈশ্বরের বাক্য পালন করুন, আর দেখবেন আপনার জীবনে আশীর্বাদে ভরিয়ে দেবে। হালেলুয়া। কারণ বলিদান দেওয়ার থেকে ঈশ্বরের বাক্য পালন করা তা উত্তম। হালেলুয়া। আর আজকে আমি প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, দেখুন আমরা তার পরের পদে যাব, আমরা পবিত্র আত্মাকে দুঃখার্ত করব না। হালেলুয়া। 3 নম্বর পদ, 3 নম্বর পয়েন্ট, পদ নাম্বার 31 বলছে, সর্বপ্রকার কটু বাক্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা, সর্বপ্রকার হিংসা তোমার হইতে দূরীকৃত হোক। কটি বিষয় রয়েছে দেখুন, কটু বাক্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং হিংসা, এই সকল হইতে তুমি দূরে যাও। যে কেউ এই সকল করবে সে ঈশ্বরকে মহিমান্বিত করবে না, বরঞ্চ সে নিজের ক্ষতি করবে।
ঈশ্বর যা বলছে তার বিরুদ্ধচারণ করবে। আজকে তুমি একজনের ওপর রাগ করে তাকে ক্ষমা না করে তুমি ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবে। বরঞ্চ তুমি বুদ্ধিমান, যে তোমাকে আঘাত দিচ্ছে তুমি তাকে প্রেম করো, তাকে ক্ষমা করে দাও, ঈশ্বর তোমাকে পুরস্কৃত করবে। হালেলুয়া। কারণ ঈশ্বর এটাই চায় যে আমরা যেন তার ইচ্ছাকে শুনি, আমরা যেন তার ইচ্ছাকে প্রায়োরিটি দিই, আমরা যেন তার উদ্দেশ্যকে পূর্ণ করি যা তিনি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। হালেলুয়া। আর তাই দেখুন আজকে আমাদের মধ্যে এই সকল বিষয়গুলোকে আমাদেরকে ত্যাগ করতে লাগবে। আর আমরা যদি দেখি কলসীয় পুস্তক তার 3:8 সেখানে তাই লেখা রয়েছে, তোমাদের মধ্যে হইতে ক্রোধ, তোমাদের মধ্যে রাগ, তোমাদের মধ্যে এই সকল বিষয় ত্যাগ করো। আমাদের মধ্যে কোনো বোন যদি পড়ে সহায়তা করে কলসীয় 3:8। কলসীয় তার 3:8 বলছে, কলসীয় 3:8 বলছে সকলে, কিন্তু এখন তোমরাও এই সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ। হালেলুয়া। বলছে তোমাদের মধ্যে থেকে ক্রোধ, রাগ, হিংসা এবং তোমাদের কুৎসিত আলাপ, তোমাদের মুখ নির্গত, তা ত্যাগ করো। এই সকল বিষয় ত্যাগ করো। কারণ এই সকল বিষয় যদি ত্যাগ না করো তাহলে তুমি বিনষ্ট হয়ে যাবে, তাহলে তুমি ঈশ্বরের থেকে দূরত্বে চলে যাবে। ঈশ্বর যা চাইবে না তুমি তাই পাবে। হালেলুয়া। আজকে তিক্ততা থেকে বেরিয়ে আসো প্রিয় ভাই, আসো আমরা বেরিয়ে আসি তিক্ততা থেকে, আসো আমরা ঈশ্বরের উপর নির্ভর করি। শাস্ত্রের মধ্যে কি লেখা রয়েছে দেখুন, আরো কত জায়গায় লেখা রয়েছে। 1 পিতর তার 2:1, অতএব তোমরা সমস্ত দুষ্টতা, সমস্ত ছল, কপটতা, মাৎসর্য, সমস্ত পরিবার ত্যাগ করি আসো। আর সেখানে তার লেখা রয়েছে, সেখানে তার লেখা রয়েছে। আমরা যদি দেখি আদি পুস্তক তার 4 অধ্যায় আর 1 থেকে 25 পদের মধ্যে আমরা সেখানে দেখতে পাবো যে কহিন এবং হেবল, আর যখন ঈশ্বরের কাছে তাদের উপহারকে নিয়ে আসলো 4 অধ্যায়তে দেখুন, আর সেখানে যখনই ঈশ্বর হেবলের উপহারকে গ্রহণ করে নিল, কহিন তখন কি হলো? ক্রোহিত তখন কি করলো? সে ক্রোধী হয়ে গেল। অনেক সময় কি হয়, যখন মণ্ডলীতে আমরা আসি আর যখন ঈশ্বর কারোকে গ্রহণ করে নেয়, যখন ঈশ্বর কারোকে উঁচুতে তুলে নেয়, আর তখন কি হয়, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে আমরা ক্রুদ্ধ হয়ে যাই, আমরা রেগে যাই, অসন্তুষ্ট হই। আমার কথা হলো এখানে আপনাকে দোষারোপ করে আপনাকে নিচু দেখানো আমার উদ্দেশ্য না, সত্যকে সামনে রেখে আপনাকে ঈশ্বরের সঙ্গে আরো যুক্ত করাই আমার উদ্দেশ্য। হালেলুয়া। আর দেখুন সেখানে কি ঘটে গেছে, দেখুন যেই কিনা কহিন তিনি দেখলেন যে হেবলের গ্রহণ হয়ে গেছে আর তার গ্রাহ্য হয়নি, আর সেখানে 5 নম্বর পদে দেখুন, আর 4 নম্বর পদে শেষ হচ্ছে, তখন সদাপ্রভু হেবলকে কহিলেন উহার উপহার গ্রাহ্য করিলেন। আর দেখুন যেই কিনা তার উপহার গ্রাহ্য হয়ে গেল, আর কহিন তখন ক্রুদ্ধ হইল। এই নিমিত্তে কহিন অতিশয় ক্রুদ্ধ হইল, তাহার মুখ বিষণ্ণ হইল। কেন? তোমার ভাইটা যদি ঈশ্বর গ্রহণ করে, তোমার ভাইটা যদি ঈশ্বর গ্রহণ করে, তাহলে তুমি কে হে? ঈশ্বরের কি অধিকার নেই যে তিনি কাঠটা নেবে, কাঠটা নেবে না? কাকে তুলবে, কাকে তুলবে না? কাকে আশীর্বাদ দেবে, কাকে ব্লক করে রাখবে? কাকে বৃত্তি দেবে, কাকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাবে? এই সকল অধিকার ঈশ্বর আছে, কারণ ঈশ্বর যার জন্য যা কিছু করবে তার মঙ্গলের জন্য করবে, কারণ তার মধ্যে তার প্রেমে কোনো অমঙ্গল নেই। যখন তুমি খ্রিস্টে আছো, তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছো আজকে, ঈশ্বর সব জানে, আর যা কিছু ঘটছে তোমার মঙ্গলের জন্য ঘটবে। হালেলুয়া। আর তাই দেখুন এখানে কহিন কি করলো, সে রেগে গেল। রাগের ফল হিসেবে কি হলো? তার এই ক্রোধ, তার এই তিক্ততা তাকে দুষ্কর্ম করিতে এগিয়ে নিয়ে গেল। তার ভাইকে সে হত্যা করল। শুধু হত্যা করলো তা নয়, সে ঈশ্বরের উপস্থিতি থেকে সরে গেল। সে ঈশ্বরের উপস্থিতি সরে গেল। অনেক ভাই বোন 10 বছর ধরে মিনিস্ট্রি করছে, এখানে মিনিস্ট্রি যাচ্ছে, ওখানে মিনিস্ট্রি যাচ্ছে, কিন্তু আজকে দেখো যখন তারা তাদের হৃদয়ে এত তিক্ততা, এত রাগ, যে তারা আজকে মণ্ডলী থেকে ছেড়ে তারা চলে গেছে, তারা ঈশ্বরের উপস্থিতি থেকে চলে গেছে, এবং তারা ঈশ্বর যেটা চায় সেটা না বলে ঈশ্বরের প্রশংসা করা বন্ধ করে কোন
পাস্টার কি করছে, কোন নেতা কি করছে, কোন পালক কি করছে, সেই সব প্রচার করছে। যেন যিশু তোমাদেরকে বললে তোমরা সমগ্র জগতে যাও, সুসমাচার না কোন পালকরা কি করছে, কোন পাস্টাররা কি করছে, কোন নেতারা কি করছে সেগুলো পোস্ট করো। তুমি তাদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার বাপ্তিস্ম দিও না, তুমি তাদেরকে কি করো, এইসব বলো তোমরা চার্চে যেও না, তুমি যাও কে চার্চকে ভাঙো, মণ্ডলীকে ভাঙো, ভাই ভাইয়ের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে বলো ওই পালকে যিশু বলে দিয়েছে তাদেরকে ঈশ্বরের আত্মা, তাদের মধ্যে ঈশ্বরের আত্মা। এটা কি ঈশ্বরের আত্মার কাজ? বাড়িতে গিয়ে সেই ঈশ্বরের মিনিস্ট্রির জন্য কার্য করছে, শয়তান তার হৃদয়ে করলো যাও গে ভাঙো, তার কাজই তো ভাঙা। আর দেখো সে সরে গেছে কেন? কারণ সে দীর্ঘদিন ধরে তিক্ততা তার মধ্যে রেখেছে। কোইন কি হলো না, সে সরে গেল, নিজের ভাইকে হত্যা করলো, আর এখন মণ্ডলীর মধ্যে সেই একই রূপে তারা সরে গেছে। যে পালকের থেকে তারা খ্রিস্টে বৃদ্ধি পেয়েছে, যে পালকের থেকে তারা হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে, যে পালকের মাধ্যমে আজকে সেই ভাইকে যখন ঈশ্বর গ্রহণ করে নিয়েছে, আর তার যখন গ্রহণ করেনি সে সব জায়গায় বলতো আমি বিয়ে করবো কি করে, আমার মাইনে বাড়ছে না, আমার মাইনে বাড়ছে না। আরে তুমি যদি ঈশ্বরের উপর নির্ভর করো, ঈশ্বর কি তা জানে না? সকল আশীর্বাদ কি ঈশ্বরের হাত থেকে আসে না? ঈশ্বরকে কোটি কোটি প্রাণীকে নাকে ডুবে রেখেছে, কিন্তু তুমি সরে গেছো, তোমার বিশ্বাস সরে গেছে কেন? কারণ তোমার ঈশ্বরের উপর নির্ভর নেই। যেজন তোমাকে বেঁচেছে সেই জনের কাছে তুমি বিশ্বস্ত হওনি, তাই তিনি তোমাকে বৃদ্ধি আটকে রেখেছে। তিনি বৃদ্ধি আটকে রেখেছে, যদি তুমি বিশ্বস্ত থাকতে তিনি অবশ্যই তোমাকে। কিন্তু তুমি যখন তুমি দেখলে তুমি গ্রহণ হলো না, অন্যজন গ্রহণ হয়ে গেল, তুমি এখন তোমার ভাইটাকেই হত্যা করার চেষ্টা করছো, যার থেকে আশীর্বাদ পেয়েছো তাকেই খুন করার চেষ্টা করছো, কারণ তুমি ঈশ্বর থেকে সরে গেছো, তোমার দৃষ্টি ঈশ্বর থেকে সরে গেছে। যদি তোমার দৃষ্টি ঈশ্বর থেকে সরে না যেত, তুমি অন্যজনের নিন্দার পরিবর্তে ঈশ্বরে গৌরব করতে, তুমি ঈশ্বরের ইচ্ছাকে পালন করতে, তুমি ঈশ্বরকে মহিমান্বিত করতে, সবসময় মণ্ডলী ভাঙার প্রচেষ্টা করতে না। তোমার মধ্যে শয়তান আত্মা পরিপূর্ণ হয়ে গেছে। বেরিয়ে এসো, সকল পথ থেকে বেরিয়ে এসো, এখনো সময় আছে। তা নাহলে ঈশ্বর অবশ্যই বিচার করবেন, তিনি মুখ উপেক্ষা করেন না, যাকে প্রেম করেন তাকে শাসন করেন। হালেলুয়া। তিনি দাউদকেও ছাড়লেন না, যখন দাউদ অপরাধ করলেন তার পুত্রকে তিনি নিয়ে নিলেন। ঈশ্বর মুখ উপেক্ষা করে না। দাস হোক আর দাসর আর মালিক হোক, যে কেউ তার প্রশংসা করবে, যে কেউ সৎ হৃদয়ে তার মহিমা করবে, ঈশ্বর তাকে তুলবে। হালেলুয়া। ঈশ্বর তাকে তুলবেন। মনে রাখবেন, পলিটিক্স ষড়যন্ত্র করে মনুষ্য কোনোদিন কারোর আশীর্বাদকে ব্লক করতে পারে না। যদি আশীর্বাদকে ব্লক করতে পারতো, তাহলে জোসেফের মামা কি করলো? তার সঙ্গে প্রতারণা করলো। কিছু ছাগল বললো এই ছাগলগুলো আমার, আর ওই ছাগলগুলো তোমার, কালো দাগ সাদা দাগ ছাগলগুলো তোমার, আর কালো দাগগুলো আমার। যেই দেখলো যে ঈশ্বর কালো দাগগুলো বৃদ্ধি করে দিয়েছে, বললো এবার কালো দাগগুলো আমার, সাদা দাগগুলো তোমার। আবার কি হলো? যেই দেখলো ঈশ্বর সাদা দাগগুলোর পরিবর্তে কালোগুলোকে বৃদ্ধি করে দিয়েছে, বললো এবার কালোগুলো আমার। আরে তুমি ছল করতে পারো তোমার, কিন্তু মনে রাখবে ঈশ্বর ছল করবে না, ঈশ্বর ছল করবে না। তুমি বিশ্বস্ত, ঈশ্বর তোমাকে দেবে, তুমি বিশ্বস্ত, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। হালেলুয়া। আজকে যদি পালক এই স্থানে থাকে, ঈশ্বর তাকে তুলেছে, তার মাথায় ঈশ্বরের হাত রয়েছে। আর তাই জন্যই তার চেষ্টা এই না তোমাকে ক্ষত করার, তার চেষ্টা এটাই ঈশ্বরকে মহিমান্বিত করার। আর তাই জন্য সেই ঈশ্বরকে মহিমান্বিত করে যাচ্ছে। কিন্তু তুমি কি করছো? তোমার মধ্যে যদি ঈশ্বরের আহ্বান থাকে, তুমি যাও ঈশ্বরের প্রচার করে, তার গৌরব করো। তুমি মণ্ডলী ভাঙতে আসছো কেন? একজন মদখোর তার বন্ধুরা মদখুরি হয়, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সে জ্ঞানীদের সঙ্গে থাকে, তাই কিনা? গ্রুপ দেখলেই বোঝা যায়। শাস্ত্র বলছে তুমি জ্ঞানীদের সহচরীও জ্ঞানী হইবে, কিন্তু হীনবর্তী সহচরী হলে ভগ্ন হইবে। দেখো, যারা তিক্ত, যারা কিনা ঈশ্বরের থেকে দূরে, কিন্তু যারা পুত্র, তুমি তাদের সঙ্গই দিয়েছ। আর আজকে দেখো কি হাল, তুমি টাকা পয়সা সংসারের বসে নিজের বাড়ির মধ্যেই আটকে গেলে, ঈশ্বরকে ত্যাগ করে দিলে। বেরিয়ে এসো, সকল তিক্ততা ত্যাগ করো, তোমার জন্য ঈশ্বরের হাতে পুরস্কার আছে। আজকে তোমার কান থাকলে তুমি শোনো, ঈশ্বরের আত্মা তোমাকে বলছে বেরিয়ে এসো করতে, বেরিয়ে এসো, বিচার করো না। আজকে বিচার করো না, তুমি বেরিয়ে এসো, তাহলে তুমি ঈশ্বরের প্রশংসা দিতে পারবে, তুমি তার গৌরব করতে পারবে। হালেলুয়া। আজকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তিক্ততা থেকে, আজকে বেরিয়ে আসতে হবে। 3 নম্বর পদে কি বলছে দেখুন, আমরা দ্রুত পৌঁছে যাবো, আর আমার কাছে 5 মিনিট আর টাইম নেবো, তার মধ্যে আমি কমপ্লিট করবো। ওকে, হালেলুয়া। 3 নম্বর পদ, ওকে, 3 নম্বর পয়েন্ট। এবার হ্যাঁ 31 তো না 32 বলছে যে তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণার চিত্ত হও, পরস্পরকে ক্ষমা করো,
যেমন ঈশ্বর খ্রিস্ট তোমাদের প্রতি ক্ষমা করিয়াছে। হালেলুয়া। আজকে আমাদেরকে ক্রোধ, রাগ, অহংকার থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে অন্যকে প্রেম করতে লাগবে, ক্ষমা করতে লাগবে। আর তাই ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া। যদি আমরা দেখতে পাবো প্রথম পিতর 3:8, অবশেষে বলি তোমরা সকলে সমমনা পর দুঃখে দুঃখিত হও। এবং শুধু তাই না, যদি আমরা দেখি মথি তার 6:14 থেকে 15 পদে, তোমরা যদি লোকেদের অপরাধ ক্ষমা করো, স্বর্গস্থ পিতা তোমাদের অপরাধ ক্ষমা করবে। হালেলুয়া। আজকে বলছি, তোমার পালক যদি তোমার মনে হয় ভুল করেছে, তাহলে তুমিও তাকে ক্ষমা করে দাও, ঈশ্বর তোমাকেও ক্ষমা করে দেবে এবং তুমি আর বিনষ্ট হবে না। এই চলে এসো আজকে। হালেলুয়া। কলসীয় তার 3:12 থেকে 13 বলছে, অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকেরা পবিত্র ও প্রিয় হও। যদি কেউ একজন পড়ে কলসীয় 3:12 থেকে 13, কলসীয় 3:12 থেকে 13। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। কলসীয় 3:12 থেকে 13, কলসীয় 3:12 থেকে 13। অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকেদের, পবিত্র প্রিয় লোকেদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। হালেলুয়া। পরস্পর সহনশীল হও এবং যদি কাহাকেও দোষ দেওয়ার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো, প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। প্রিয় ভাই বোন, এটাই ঈশ্বরের ইচ্ছা, এটাই ঈশ্বরের ইচ্ছা যে আমরা যদি পরস্পরকে দোষ দেওয়ার থাকে তাকে যেন ক্ষমা করি। আমরা যেন ক্ষমা করি, তাহলে তুমিও ক্ষমা পাবে না, আমিও ক্ষমা পাবে না। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আসো তোমরাও আমাদেরকে ক্ষমা করে দাও। হালেলুয়া। কেন আমরা পৃথিবীতে আমরা প্রত্যেকজন আছি, আমাদের মালিক একজন রয়েছে, তিনি যখন বসবে তিনি মুখোপেক্ষা করবে না। তুমি যেমন কার্য করেছো, আমি যেমন কার্য করেছি, যার যেটা প্রাপ্য তিনি তাকে দেবেন। হালেলুয়া। এবং তিনি দেবে, উপচিয়া দেবে। তাই আসো আমরা একসাথে যে কার্য শুরু করেছি তার আত্মা দ্বারা এবং এই যীশু খ্রিস্টের আগমনের সেই শেষ দিন পর্যন্ত আমরা তা করতে থাকি। হালেলুয়া। একটি মোমবাতি যখন জ্বলতে থাকে, সেই মোমবাতি যতক্ষণ তার মধ্যে জ্যোতি থাকে, ঘরের আলোর একটা বিন্দু পর্যন্ত সে ছাড়ে না, সে পুরোটা জ্বলে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে সেই মোম রয়েছে, সেই জ্যোতি রয়েছে, সেই একটা আলোর বিন্দু পর্যন্ত ছাড়ে না। আপনার জীবনের মধ্যে যতক্ষণ প্রাণ আছে, অপরকে ক্ষমা করা, প্রেম করা, রাগ না করা, মধুর স্বভাব, মধুর ব্যবহার পুড়ে যান আপনি, কিন্তু সেই সকল আপনি ছাড়বেন না। প্রাণ যতগুলো আপনার মধ্যে রয়েছে, আপনি সাহায্য করা বন্ধ করবেন না, একে অপরের সঙ্গে মিলে চলা বন্ধ করবেন না, একে অপরকে টেনে তোলা বন্ধ করবেন না, একে অপরকে উৎসাহ করা বন্ধ করবেন না, যিশুর প্রশংসা দেওয়া বন্ধ করবেন না, তার গৌরব দেওয়া বন্ধ করবেন না। চলতে থাকুন, তাতে আপনি পুড়ে যাবেন, তাতে আপনি শেষ হয়ে যাবেন। যতক্ষণ আপনার জ্যোতি আছে, যতক্ষণ আপনার প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আপনি তার প্রশংসা করবেন। কারণ এইটাই হলো আপনার জীবনের সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য যা ঈশ্বর আপনাকে বানিয়েছে। হালেলুয়া। আজকে আমরা ভ্রান্ত হব না। আর শেষ কিছু পথ পড়ে আমরা শেষ করব, শেষ কিছু পথ পড়ে আমরা শেষ করব যাকব পুস্তক তার 3:13 থেকে, যাকব পুস্তক 3:13 থেকে 18 পদ। আমি প্রত্যেক আমার ভাই ও বোনেদের বলছি, স্বাস্থ্য বলে যা শেষ ভালো তা সব। কেননা আমরা মনোযোগ দিই শেষের অংশটা এবং গুরুত্বপূর্ণ ভাবে বাক্য বুঝি। হালেলুয়া। কি লেখা রয়েছে দেখো, তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? প্রথমত কি, তোমাদের মধ্যে কি জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের ও মৃদুতায় নিজের ক্রিয়া দেখায়া দিক। তাই কি না? আমাদের মধ্যে যারা আমরা জ্ঞানবান, তারা কি করবো? আমাদের সৎ আচরণ দ্বারা, আমাদের কার্য দ্বারা আমরা তা আসো দেখি যে আমরা কারা জ্ঞানবান। হালেলুয়া। কারণ তুমি যদি জ্ঞানবান হও, তোমার কার্য দ্বারা তা প্রকাশ পাবে। হালেলুয়া। আর তাই আমরা যেন দেখিয়ে দিই কি বলছে 14 পদে, যদি বোন পড়ে। আমি যাকব তার 3:14 পদ থেকে, কিন্তু তোমাদের হৃদয় যদি তিক্ত, ঈর্ষা ও প্রতিযোগিতা, রাগ, তবে সত্যের বিরুদ্ধে শ্লাঘা করিও না ও মিথ্যা কথা কহিও না। সেই জ্ঞান এমন নয় যাহার উপর হইতে নামিয়া আসে, বরং তাহা পার্থিব, প্রাণিক, পৈশাচিক। বলছে সেই জ্ঞান যদি তোমাদের মধ্যে রাগ থাকে, ঈর্ষা থাকে, প্রতিযোগিতা থাকে, প্রতিযোগিতা মানে স্বার্থের জন্য হবে,
সাথে এই বিষয়ে এগিয়ে যাওয়া, নিজের প্রতিষ্ঠান, নিজের কিছু, নিজের আর দেখো আর দলাদলি রসারসি, এই যে প্রতিযোগিতা বলছে তিক্ততা, এই সকল বিষয় কিন্তু উপর থেকে নয়। আজকে যে তুমি যে প্রতিযোগিতা করছো দেখো বিচার করে, তা কি ঈশ্বর থেকে? শাস্ত্র বলছে তা উপর থেকে নয়, কিন্তু তা কি? তা পার্থিব, তা প্রাণিক, তা পৈশাচিক। মানে কি? পার্থিব কথার মানে হলো যা পবিত্র ও স্বর্গীয় নয়। পার্থিব কথার মানে কি? যা ঈশ্বর হইতে পবিত্র এবং স্বর্গীয় না, অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক। এবং দেখো তারপরে কি প্রাণিক কথার মানে কি? অর্থাৎ যা অনাত্মিক, অর্থাৎ যা পবিত্র আত্মাবিহীন। হালেলুয়া। অর্থাৎ তুমি এই সকলগুলো যে বিষয়গুলো ভাবছো, যেগুলো রাগ, হিংসা, এই সকল বিষয় তা পার্থিব, তা পৃথিবী, তা পবিত্রতা বিহীন। হ্যাঁ, এবং আর কি বলছে? পৈশাচিক মানে কি? পৈশাচিক মানে কি? পৈশাচিক মানে অর্থাৎ ভূত বা মন্দ আত্মাদের দ্বারা অনুপ্রাণিত। আমি আপনাকে বলছি, যিশুকে মহিমান্বিত করা বন্ধ করে যখন তুমি যে বাক্যে যা লেখা নেই সেই সকল কিছু পোস্ট করছো, তুমি ভূত ও মন্দ আত্মা দ্বারা অনুপ্রাণিত। আমি তোমাকে বলছি, তোমার এই ভয়েস ঈশ্বরের ভয়েস নয়, এই ভয়েস শয়তানের ভয়েস। কারণ তুমি দেখো রাগের বশে করছো, তুমি ধ্বংস করার জন্য করছো, তুমি গঠন করার জন্য না। আর তাই জন্যই তার লেখা রয়েছে, তা হচ্ছে কিনা মন্দ আত্মা দ্বারা অনুপ্রাণিত। শাস্ত্রে লেখা হয়েছে কি দেখুন, 1 তিমথিও 4:1 আত্মা স্পষ্টই বলিতেছে, উত্তরকালে কত লোক ভ্রান্তিজনক আত্মাদিগকে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়ে বিশ্বাস হইতে সরিয়া যায়। হালেলুয়া। এমন নয় তো যে আমরা আজকে বিশ্বাস থেকে সরে গেছি? আসুন নিজেকে যাচাই করে দেখি। হালেলুয়া। আজকে তাই প্রত্যেককে বলতে চাই, কেননা আমাদের মধ্যে তিক্ততাকে ত্যাগ করি, কেননা আমাদের মধ্যে রাগকে ত্যাগ করি। এই স্থানে পবিত্র আত্মা রয়েছে, কারোর বিরুদ্ধে রেগে আছে, কারোর বিরুদ্ধে রেগে আছেন, পাশাপাশি বসে আছেন অথচ কথা বলছেন। হ্যাঁ, পাশাপাশি বসে আছেন অথচ মুখ দেখছেন না। রেগে আছেন, ক্রোধ করে আছেন, হ্যাঁ, অহংকার করছেন, আপনি ঈর্ষা করছেন, প্রতিযোগিতার মধ্যে রয়েছেন। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। কারণ ওই আপনার তিক্ততা আপনার ব্লাড প্রেশারকে হাই করে, আপনার রক্তের মধ্যে মিষ্টির পরিমাণ এতটাই বাড়িয়ে দেবে যে আপনার ঘুম চলে যাবে, কিডনি যাবে, লিভার যাবে, হার্ট যাবে। কি করবেন আজকে বলুন? ক্ষমা করে সুস্থ থাকবেন, না অন্যের বোঝা বয়ে নিয়ে, ভার নিয়ে পৃথিবী থেকে চোখ করে চলবে? আর যখনই তুমি লোকের সম্মুখে যাবে, লোক তোমার থেকে পালাবে, বলে এর কাছে গেলে কি করবে? এ আরো আমাকে বোঝা করে দেবে, এর নামে ওর নামে ওর নামে বলে আমার মনে শান্তিকে নষ্ট করে দেবে। কেননা এই মুহূর্তে তাকে ক্ষমা করে দিন। আর যে বোঝাগুলো নিয়ে বইছে, অন্যের বিরুদ্ধে রাগ, ক্রোধ, তিক্ততা, তা যিশুর চরণে। হালেলুয়া। এবং পবিত্র আত্মা যিনি আপনার অন্তরে রয়েছে, তাকে ছেড়ে দিন, তাকে টিপে রাখবেন না, ছেড়ে দিন তাকে, যাতে কিনা তিনি যা বলবে আপনি তাই বলতে পারেন। তিনি যেখানে আপনাকে নিয়ে যাবেন আপনি সেখানে যেতে পারেন। তাহলে ঈশ্বর আপনাকে দেখবেন, আপনার চক্ষু যা দেখেনি, আপনার কর্ণ যা শোনেনি, আপনার হৃদয়ে যা আসেনি, সেই রূপ আপনার জীবনে প্রত্যেকটা দিন তিনি আপনাকে করবেন। তিনি আপনাকে শান্তি থেকে শান্তিতে, আনন্দ থেকে আনন্দতে, গৌরব থেকে গৌরবে তিনি আপনাকে মহিমান্বিত করবেন। হালেলুয়া। কারণ তিনি আপনার জন্য যে পরিকল্পনা করে রেখেছে, তিনি মঙ্গলে, আশা সিদ্ধ হওয়ার। হালেলুয়া। আপনাকে আশীর্বাদ করার। ঈশ্বর তার বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক এবং প্রত্যেকের মঙ্গল হোক। আসো আমরা এই মুহূর্তে একটি ছোট্ট প্রার্থনার মধ্যে দিয়ে যাই। হে পিতা ঈশ্বর, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের অন্তঃকরণকে জ্ঞাত হও প্রভু। ও প্রভু, আমরা অনেক সময় প্রভু আমাদের দৃষ্টি তোমার থেকে সরে গেছে প্রভু। ও প্রভু, আমরা তোমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাটাতে, তোমার ইচ্ছা জানতে, তোমার ইচ্ছা পূর্ণ করতে আমরা ব্যর্থ হয়েছি প্রভু। বরঞ্চ প্রভু, তুমি যেটা চাও না, তুমি যেটা অপছন্দ করো, আমরা তাই করেছি প্রভু। আমরা অহংকার করেছি, আমরা রেগে গেছি, আমার এই মুখ তোমার প্রশংসার পরিবর্তে আমার এই মুখ নিন্দা করেছে প্রভু। ও প্রভু, আমি রাগ করে অনেক দিন ধরে প্রভু আমার প্রিয় ভাতা, আমার প্রিয় ভগ্নী, আমার প্রিয় পালক, আমার প্রিয় বোন ও তাদের সঙ্গে কথা বলিনি প্রভু। আমি তাদের থেকে দূরে দূরে বেরিয়েছি প্রভু। ও প্রভু, আমি মুখে অনেক নিন্দা করেছি প্রভু। আজকে তুমি ক্ষমা করো প্রভু, স্বাধীন করো প্রভু আমাদেরকে আরেকটি বার, আমাদেরকে সেই শক্তি দাও প্রভু, যাতে কিনা প্রভু আমরা তোমাকে গৌরবান্বিত করতে পারি।
আমাদের জীবন তা উদাহরণস্বরূপ হয়ে যাক, আমাদের কথাবার্তা কাঁপিয়ে তোলার জন্য হোক প্রভু গো। আমাদের মধ্যে রাগ, হিংসা, বিরক্তি, তিক্ততা থেকে আমাদেরকে বাইর করো। ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে তাই আশীর্বাদ করলে, কারণ তুমি বলেছো আমার কাছে আমার নামে যা চাইবে তাই পাবে। ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে স্বাধীন করলে। যিশু খ্রিস্টের নামে প্রার্থনা চেয়েছি, আমেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুন।